গাইস, তো অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম ছোট্ট একটা ট্রিপে। সঙ্গে যাচ্ছে এই ভাইগুলো, সবাই রেডি হচ্ছে। তো আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে আমাদের যেতে, সবচেয়ে লেট করেছে এই ভাইটা। ঠিক আছে, হ্যালো গাইস, আমি শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগে দেখতে পারবে খুব সুন্দর একটি অফবিট সি বিচ, যেখানে রয়েছে সারি সারি ঝাউ গাছ আর রয়েছে খুব সুন্দর একটি হোমস্টে। এছাড়া সঙ্গে থাকবে পেট পুড়ে খাওয়া দাওয়া। তো চলো নিয়ে যাই তোমাদের খুব শর্টকাটে। গাইস, তো আমি এখন চলে এসেছি মিলন মোড়। তো আমাদের বেরোতে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে, তাই আমরা ঢোলা দিয়ে যুবনস্করের বাজার পার হয়ে সোজা পোতার নগর বলে একটি জায়গা আছে, সেখান থেকে ডান দিকে যে রাস্তাটি এসেছে সেই রাস্তা দিয়ে সোজা চলে এসেছি উকিলের বাজার। কাকদ্বীপ পেরিয়ে এই রাস্তাটি কানেক্ট হয় মেন রোডে। তো আমরা এখন চলে এসেছি উকিলের হাট। তো এখান থেকে এখনও 26 কিলোমিটার বাকি রয়েছে, তাই এখানে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো এখান থেকে টুকটাক একটু বাজার করে নিলাম। তো উকিলের হাট হচ্ছে এখানকার মধ্যে রাস্তার ধারে বাজার পড়বে। এরপরে কিন্তু আপাতত এবার সেই 10 মাইল আর 7 মাইলের বাজার রয়েছে। তো এখন আমরা চলে এসেছি নামখানা। আপনারা যারা ট্রেনে আসবেন, আপনারাও এই রাস্তা দিয়েই যাবেন। টোটো, অটো, বাস সব কিছুই পেয়ে যাবেন এই রাস্তা দিয়ে। তো আমরা এখন যাচ্ছি নামখানা ব্রিজের উপর দিয়ে ওপারে বকখালির দিকে। বকখালি যে রোড, সেই রোড দিয়েই। এই নামখানার যে হাতানিয়া দোয়ানিয়া নদী রয়েছে, তার উপর রয়েছে এই সুন্দর ব্রিজ, এবং এই সুন্দর ব্রিজ পাস করে আপনাদের পড়বে 10 মাইলের বাজার। এবং 10 মাইলের বাজারে পার করেই একদম বাঁ দিকেই রয়েছে একটি ইটের রাস্তা, এবং তারপর এই ঢালাই রাস্তা। এই ঢালাই গ্রামের রাস্তা দিয়েই আপনাদেরকে পৌঁছে যেতে হবে লালগঞ্জ। খুব সুন্দর এই রাস্তাটি, প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। থেকে আপনারা যারা ট্রেনে আসবেন, সরাসরি নামখানা স্টেশনে নেমে ওখান থেকে আপনারা ডাইরেক্ট টোটো পেয়ে যাবেন 10 মাইলের বাজার। আর ওই 10 মাইলের বাজার থেকে অনেক টোটো রয়েছে, সোজা এই লালগঞ্জ সি বিচ বা হোমস্টের নাম বললে আপনাকে সেই হোমস্টের সামনে নামিয়ে দেবে। এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে অটো রিজার্ভ বা টোটো রিজার্ভে 80 টাকা পড়বে। তো আর আপনারা যদি একসঙ্গে গ্রুপে 5 জন 6 জন থাকে, তাহলে 15 টাকা করে পার হেড ভাড়া পড়বে। আমরা একদম চলে এসেছি লালগঞ্জ সি বিচ। এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা আরেকটি অতি পরিচিত হোমস্টে, ঘরে বাইরে হোমস্টে। আর একদম সামনে রয়েছে অ্যান্টিলিয়া বিচ ক্যাম্প, সেখানেই আজকের আমাদের রাত্রিবাস করব। ভিতরে কাজ চলছে, ওয়াচ টাওয়ার বানানোর কাজ চলছে। আর খুব সুন্দর পুকুরের উপর ডাইনিং রুম রয়েছে। আচ্ছা, আমাদের কি রুম দেয় সেটা তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে রুম নিয়েছিলাম, হচ্ছে রুম। তো এই রুমে আপনারা 4 জন থাকতে পারবেন। অ্যাটাচ টয়লেট রয়েছে। এই একটা রুম। অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে অ্যাকচুয়ালি পার হেড সিস্টেমে মানে কাউন্ট করা হয়। তো আমরা এটা যেখানে আছি, এটা আমাদের 1200 টাকা করে পার হেড পড়েছে 4 বেলা থাকা খাওয়া নিয়ে। তো একটা রুমে আপনারা 4 জন থাকতে পারবেন, 3 জন থাকতে পারবেন। এছাড়া এখানে ডোম টেন্টও পেয়ে যাবেন। ডোম টেন্ট আমাদেরকে ধীরে ধীরে সব কিছু দেখাবো। এবং সুন্দর প্রকৃতির মাঝে একদিন যদি থাকতে চান, তো এখানে আসতে পারেন। আর এই যে একদম এর এপারে, এটা হচ্ছে ঘরে বাইরে, এটা হচ্ছে ঘরে বাইরে, পাশাপাশি এই দুটো একদম। হোম টেন্ট রয়েছে। তো এখানে পার হেড হিসাবে তোমার
1000 টাকা করে পড়বে ওই 4 বেলা থাকা খাওয়া নিয়ে। তবে এগুলোতে কোনো অ্যাটাচ বাথরুম নেই, কমন টয়লেট। মোটামুটি ভালো লাগলো, সুন্দর জায়গা। তো এখন আমরা চলে এসেছি। তো এখন সমুদ্র অনেক দূরে, যেহেতু ভাটার টাইম এখন। এটা হচ্ছে বিচ ক্যাম্প। এটা এখন একদম ভার্জিন সমুদ্র সৈকত। তো এখানে যদি আপনারা আসতে চান তো একদিনে এসে একদিনও রিটার্ন চলে যেতে পারবেন। এটা বিচে আসার জন্য খুব সুন্দর একটি রাস্তা রয়েছে। দুপারে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, তার মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর। তো আপনারা যখন আসবেন অবশ্যই আগে থেকে সব কিছু ইনফরমেশান দিয়ে আসবেন, কারণ এটা খুব অফবিট জায়গা। এখানে থাকার মধ্যে 2-3টে হোমস্টে রয়েছে, সেগুলো নাম্বার আমি দিয়ে দেব। তো আমরা আছি আজকের অ্যান্টিলিয়া বিচ ক্যাম্প, ওটাতে রয়েছে ঘরে বাইরে। এছাড়া বেশ কয়েকটি নতুন হয়েছে হোমস্টে। আমি আমাদের একটা ভালো জায়গা দেখাচ্ছি। এই যে অ্যান্টিলিয়া বিচের যে রাস্তা, ভালো করে দেখাই, এই যে রাস্তা, ঠিক আছে, এখান থেকে এই একটুখানি এগিয়ে এলে খুব সুন্দর একটা জায়গা আছে, খুব সুন্দর। তোমরা এখানে বসতে পারো, আড্ডা মারতে পারো, পিকনিক করতে পারো। পিকনিকের জায়গা হিসাবে খুব সুন্দর একটি জায়গা। এখানে পিকনিকও করতে পারো তোমরা। এই জায়গাটা খুব খোলামেলা এবং খুব অফবিট টাইপের জায়গা, খুব সুন্দর। আমি তোমাদের দেখাচ্ছি আমাদের ক্যাম্প থেকে কতটা দূরে এই জায়গাটা। মাত্র 1 মিনিট বললেও অনেকটা বেশি বলা হয়ে যাবে। 1 মিনিট বললেও বেশি বলা হয়ে যাবে। এই যে ক্যাম্প, মিনিট, কয়েক সেকেন্ডের ব্যাপার। খুব সুন্দর এই জায়গা। চল দেখি ঘুরে আসি একবার। এখানে কারা টেন্ট ফেন্ট খাটিয়েছে। এই হচ্ছে জায়গা, ঝাউবন। লালগঞ্জে সি বিচের ধারে খুব সুন্দর সুন্দর লাল কাঁকড়া দেখা যায়। তবে আমরা যে টাইম এসেছি আমরা তেমন দেখতে পাইনি, তবে খুব সুন্দর সুন্দর লাল কাঁকড়া দেখা যায় এখানে। এই লালগঞ্জ বিচে যে ক্যাম্পগুলি রয়েছে, এখানে যে থাকা খাওয়ার যে প্যাকেজগুলি রয়েছে, যেমন 1000 টাকা, 1200 টাকা টেন্ট বা আপনি রুমেই থাকুন, কিন্তু যে খাওয়ার থালি যেটা আপনাকে প্রোভাইড করা হবে সেটা কিন্তু সবার একই থাকে। আপনাকে দুপুরে ভাত, সবজি এবং একটু মাছের তরকারি, চাটনি, পাঁপড় থাকবে। আর দুপুরে বিকালে থাকবে চা, তারপর মুড়ি আর নানা রকম সন্ধ্যের স্ন্যাক্স। আর এছাড়া রাত্রে থাকবে রুটি, মাংস বা ভাত, মাংস যে যেটা নিতে চাও। আর সকালবেলা থাকবে ব্রেকফাস্ট, লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ, মিষ্টি, এগুলো সব কিছুই থাকবে। আমাদের চিংড়ি দিয়েছিল খুব সুন্দর, আর মাছের ঝোল দিয়েছিল, ডাল, আলু ভাজা, সব কিছু দিয়েছিল এবং যতবার চেয়েছি ততবারই দিয়েছে। আর খাবার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে আমাদের উঠতে উঠতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো আমরা সোজা চলে গিয়েছিলাম বিচের ধারে। তখন আস্তে আস্তে জোয়ার হচ্ছিল এবং জল কাছাকাছি আসছিল। আর ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, ওগুলোতে ওখানে মাছ শুকনো করা হয় এবং বাইরে সব রপ্তানি করা হয়। তো এনাদেরকে 2 মাসের জন্য লিজ দেওয়া হয়, এরা মাছ শুকনো করার জন্য আসে। তো বিচ থেকে ফিরেই দেখছি ক্যাম্পটাকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এবং সন্ধেবেলা আমাদের যে স্ন্যাক্স সেটাও দিয়ে দিয়েছে রুমের ভিতরে। তো মুড়ি এবং পেঁয়াজি দিয়েছে এবং সঙ্গে দিয়েছে দুধ চা। তো ওটা চাটা আপনারা যেটাই বলবেন, দুধ চা বা র চা যেটাই বলবেন সেটাই আপনাকে প্রোভাইড করা হবে।
এই সন্ধ্যাতে আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারেন সমুদ্রের ধারে। এছাড়া ক্যাম্পের ভিতরেও বনফায়ারের ব্যবস্থা করতে পারেন। এই বনফায়ারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আর এর সঙ্গে যদি আপনারা বারবিকিউ করতে চান তাহলে এক্সট্রা চার্জ পড়বে প্রতি কেজিতে 450 টাকা, আর 2 কেজি করলে 800 টাকা। এছাড়া এই ক্যাম্পে আপনারা একটা বিশেষ সুবিধা পাবেন। আপনারা যদি বাইরে থেকে কোনো রকম খাবার বা বাইরে থেকে কোনো মাছ এগুলো নিয়ে আসেন তো এনারা রান্না করে দেবে। তো আমরা নিয়ে এসেছিলাম পমফ্রেট মাছ, সেটাকে এখন তন্দুরি করা হবে। এছাড়া এখান থেকে কিছু চিকেন নেওয়া হয়েছিল এবং সেটাও আমরা রোস্ট করব। তো প্রথমে পমফ্রেট ফ্রাই করব এবং তারপর চিকেন রোস্ট করব। তো আপনারা চাইলে আপনারা নিজেরাও করতে পারেন, আর ওনাদেরকে বললে ওনারাও করে দেবে। তো আমরা নিজেরাই করে নিচ্ছিলাম। আপনারা যখন আগে থেকে আসবেন অবশ্যই আগে থেকে জানিয়ে দেবেন যে আপনারা কি খাবেন, সেই ব্যবস্থাও এনারা করে রাখতে পারে। কাঁকড়া, চিংড়ি বা সামুদ্রিক যদি কোনো মাছ আপনারা খেতে চান আগে থাকতে ক্যাম্পে জানিয়ে দিলে এনারা সেই ব্যবস্থাও করে রাখে। এরপর 3টে ক্যাম্প রয়েছে, অ্যান্টিলিয়া ক্যাম্প, ঘরে বাইরে ক্যাম্প আর লালকুঠি। এই 3টে পরপর ক্যাম্প রয়েছে। তো এই 3টের মধ্যে আপনারা যে কোনো একটি ক্যাম্পে আসতে পারেন। খাওয়া দাওয়া করে আমরা একটু রাতে জঙ্গল সাফারি করতে বেরিয়েছিলাম। তো একটু বিচের দিক থেকে ঘুরে আবার রুমে ফিরে আসবো বলে। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকের হচ্ছে আমাদের লালগঞ্জের দ্বিতীয় দিন। তো তোমাদেরকে আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশে কি রয়েছে। তো আগের দিন তো তেমন কিছুটা দেখাতে পারিনি, শুধু বিচ দেখিয়েছিলাম। এর আশেপাশে রয়েছে এই একদম পাশাপাশি ঘরে বাইরে ক্যাম্প। এই সামনে ঘরে বাইরে ক্যাম্পটা দেখাবো এবং তারপরে দেখাবো আরেকটি ক্যাম্প লালকুঠি। তো আপনারা চাইলে এই 3টে ক্যাম্পের মধ্যে যে কোনো একটিতেও আসতে পারেন। এটি হচ্ছে ঘরে বাইরে ক্যাম্প। এখানে পার্কিংয়ের বেশ ভালো জায়গা রয়েছে, অনেক বড় জায়গা। আর এটা পার হলেই ওই যে দূরে ক্যাম্পটি দেখতে পাচ্ছেন এটি হলো লালকুঠি। পরপর এই 3টে ক্যাম্প রয়েছে এই জায়গায়। হচ্ছে লালকুঠি ক্যাম্প। এই ক্যাম্পটি কিন্তু একদম নতুন, এই বছরই সবে তৈরি হয়েছে, এখনও পর্যন্ত কিছু কিছু কাজ চলছে। তো চলো তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাই লালকুঠি ক্যাম্পটা কেমন। এই হচ্ছে লালকুঠি ক্যাম্প, একদম নতুন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এগুলো হচ্ছে কটেজ রয়েছে, এগুলো সব কটেজ বাঁশ খড় দিয়ে বানানো। আর এদিকে রয়েছে টেন্ট, খুব সুন্দর। আর এগুলো হচ্ছে টেন্ট, এখানে টেন্ট। এছাড়া গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল জায়গা রয়েছে, আর বসার জন্য আপনাদের বিশাল জায়গা রয়েছে। সব কিছু বাঁশ দিয়ে বানানো, খুব সুন্দর এবং সাজানো গোছানো। তো চলুন সকালবেলা একটু বিচ থেকেও ঘুরে আসা যাক। তো এসছি যখন একটু আশেপাশে চারদিকটাকেও আপনাদের ঘুরিয়ে দেখাই। তো বিচে এখন মাছ ধরা চলছে। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন গাছপালা, ওটি হচ্ছে হেনরি আইল্যান্ড। আর হেনরি আইল্যান্ড থেকে একটু দূরে রয়েছে এই লালগঞ্জ বিচ, আর তার আগে রয়েছে কালিস্তান বিচ। এই খুব সুন্দর একটি আদর্শ জায়গা। আপনারা চাইলে একদিনে এসে পিকনিক করে আবার বাড়ি যেতে পারেন এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। তো চলুন আপনাদের কিছু ড্রোন শট দেখাই এই জায়গাটা। ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই
থেকে ফিরেই আমরা দেখলাম আমাদের হোমস্টেতে আমাদের সকালের টিফিনের ব্যবস্থা হয়ে গিয়েছে। সঙ্গে ছিল ডিম ভাজা, লুচি, তরকারি আর মিষ্টি। তো এখানকার রান্না মোটামুটি ভালোই। তো আপনারা যদি চান নিজেরাও রান্না করে খেতে পারেন, তারও ব্যবস্থা রয়েছে। গুড বাই ফ্রেন্ডস, দেখা হবে আবার একটি নতুন জায়গার সন্ধান নিয়ে খুব তাড়াতাড়ি।